কতটুকু করা হয়েছে দেখি খাতায়, দেখাও তো। সূত্র প্রমাণগুলো দেখানো হয়েছে। হুম 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 হুম। হুম। আচ্ছা, বই দাও। তাহলে আমরা ফর্মুলা যেগুলো শিখলাম তার মধ্যে একটা ছিল কি, লগের ক্ষেত্রে একাধিক রাশি যদি গুণাকারে থাকে তখন এদেরকে আলাদা করে দিলে কি হবে, বেস গুলো সেম থাকবে, প্রত্যেকের সাথে লগ থাকবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? তোমার পর বাপের 3 ছেলে, এখন ছেলে বড় হয়ে গেছে, বিয়ে শাদী করাই দিচ্ছে, আলাদা ঘর করে দিচ্ছে। এই যে আলাদা সবাইকে প্লাস পারে আলাদা করে দিচ্ছে। তোরা বলছে যে আমাদেরকে আলাদা করে দিলে কোনো সমস্যা নাই। তারা বলতেছে সমস্যা নাই, আমি তোদের লগে লগে আছি, ঠিক আছে, ওগুলো আলাদা থাকলে সমস্যা নেই, লগে বিপদে আমাদের পাশে আছে। তো এখন এই যে আরেকটা 2 নম্বর সূত্র কি ছিল, কি হবে? 3-এর গ নাম্বার দেখো, এখানে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 3 log 10 base 2 প্লাস হচ্ছে 2 log 10 base 3 প্লাস হচ্ছে log 10 base 3 5। এখন রাইট হ্যান্ড সাইডে আছে 360-এর কি 10 base 6 log। এই যে ফর্মুলা গুলো এখানে দেখা হয়েছে, ফর্মুলা গুলার মানে ডাবল ফর্মুলা, কখনো লেফট থেকে রাইটে যাওয়া লাগবে, আবার কখনো কি রাইট থেকে লেফটে আসা লাগবে। কখন কি করতে হবে সেটা কোশ্চেন থেকেই বুঝে যাবে। এখানে লগ আছে কয়টা, আর এখানে কয়টা, একটা। তাহলে কি করতে হবে, লেফট থেকে রাইটে নাকি রাইট থেকে লেফটে আসে? কথা বলে না বাকি। একাধিক লগকে একটা লগ বানাইতে হলে এদিক থেকে এদিকে আসতে হবে, আর একটা থেকে যদি একাধিক বানাইতে হয় তাহলে লেফট থেকে কি রাইটে আসতে হবে। এখন এই যে লগ গুলো এখানে আছে, এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের সবার হাতে কিছু নাই, তাই না? যা আছে সব কোথায় আছে, মাথায় আছে, হাতে কিছু নাই। কিন্তু এখানে কি আছে, মনে করো তোমার হাতে দিয়ে তুমি নিজে যাচ্ছ, এখন তোমাকে বলছে এই যাও ময়লা বালতি নিয়ে যাও, নিচে কি 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 সবকিছু নিয়ে যাও, বাজার ব্যাগ থেকে নিয়ে যাও। তোমার একাই নিতে হবে, কি করবা তুমি? দুল টুল না পায় কি করবা, সবকিছু মাথায় নিয়ে নিবে, তাই না? তোমাকে হাতে যখন তোমার কাছে যখন অনেক কিছু থাকবে, তোমাকে একাই নিতে হবে, তুমি হাতে নিতে পারছো না, তাহলে কিছু জিনিস কি করবা, মাথায় নিয়ে নিবা। তো এই যে এখানে যারা আছে এদেরকে সবাইকে একসাথে করতে হবে। এখন কি করতে হবে তাহলে, যারা যেসব জিনিস কি হাতে আছে এগুলো কোথায় নিয়ে যাবো, মাথায় নিয়ে যাবো। এও ঠিক আছে, ওর কি হাতে কিছু নাই, তাই না? 2 কে কিউব করলে কত হয়, 3 কে স্কোয়ার করলে কত হয়? তারপর একটা, এই যে প্রত্যেকটাতে ফর্মুলা লিখবে, আইডিয়াল স্কোয়ার নাম্বার কাটবে, এই যে এখানে যে লিখলাম, এখানে লিখতে হবে কি, যেহেতু লগে লগে আছে মাথায় থাকলে কি করা যায়, হাতে নেওয়া যায়। এই যে। এবার এখান থেকে যদি উল্টা ফর্মুলা করি, যে এদিক থেকে এদিকে আসে, তাহলে কি লেখা যাবে, log 10 base কি হবে, সবাই মানে একসাথে বলো, 8 × 9 × 5। তাহলে কত আসে, গুণ করে দেখো, log 10 base 360। এই যে এখানে ফর্মুলা লিখতে হবে, কোনটা, উপরে ফর্মুলাটা লিখতে হবে, শেষ, ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড।
হুম। লেখা হয়ে গেছে। এখন দেখো উল্টা করেও আসতে পারে, তো তোমরা প্রশ্ন লিখে রাখো, পরে বুঝতে সুবিধা হবে। লগ বেস 360 ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 2 এর 10 ভিত্তিক লগ তবে এখন আগের মতো কিন্তু অতটা কি মানে সহজ হবে না, আগে যেমন 360 হয়ে গেছে, এখন 360, তো অনেকভাবেই 360 হয়, 360 ইন্টু 1 ইন্টু 1 360 হয়, তারপরে 180 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু হয়, তাই না? এইভাবে কিন্তু অনেকভাবে লেখা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে আগেরটা যেমন হচ্ছে অটোমেটিক্যালি গুণ হয়ে 360 হয়ে গেছে, ওটা নিয়ে টেনশন করার কিছু না। এখানে কি করতে হবে? মৌলিক উৎপাদকে নিতে হবে, কিছু নিতে হবে। তাহলে কত হবে? 100 কি 80, তারপরে ঠিক আছে না? তার মানে 360 ইকাল টু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, 2 কিউব 3 স্কোয়ার ইন্টু 5। তাহলে এটা পাশে রাখে এখানে থাকবে, কাটার দরকার নেই, এটা দাগ দিয়ে লিখে রাখো। 2 কিউব ইন্টু হচ্ছে কি 3 স্কোয়ার ইন্টু কি 5। তারপরে এই যে সূত্র, এখন যেহেতু লগের সংখ্যাকে বাড়াইতে হবে, সেই জন্য হচ্ছে কি এদেরকে আলাদা করে দিতে হবে। কি করতে হবে? আলাদা করে। এখানে সূত্র লিখতে হবে, এই যে উপরেরটা। তারপরে 3 কি, এখন যেহেতু হাতে নিয়ে আসছে আমরা কি করবো? হাতে নিয়ে আসবো, এখানেও কি লিখবো? সূত্র লিখবো। কোন সূত্র লিখবো তোমরা জানো? ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে লব স্কয়ার তিনটা সংখ্যা, অবশ্য এখানে সূত্র লিখে লব পি কিউ আর দেবে, কিন্তু দুইটা সংখ্যা থাকলে কি লব পি কিউ? শুধু তিনটে দিবা আচ্ছা, এখানে লব পি কিউ দিলেও হবে? না? তিনটে দিব, তিনটে তিনটে? থাকলে তিনটে, তিনটে দিব, দুটো থাকলে দুটোটা দিব। হয়ে গেছে লেখা। চারের গ নাম্বার কি দেওয়া আছে? লগের বেস কি দেওয়া আছে? ই দেওয়া আছে। বেসটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে হলো যে
সবগুলা বেস সেম হইতে হবে। তো এখানে লগের বেস দেওয়া আছে, নাই নাই 10 দিছে। হুম হুম। এখন দেখো এটা ওকে সরল করতে বলছে, কি করতে বলছে? সরল মানে করা মানে কি, ছোট করা না বড় করা? তার মানে লগ গুলা কি করতে হবে, লগের সঙ্গে কমাইতে হবে। কমাইতে হলে লেফট থেকে রাইটে নাকি রাইট থেকে লেফটে? তাহলে প্রথমে আমরা এই তিনজন একই রকম, এই যে বেস সমান আছে, তারপরে মাঝখানে যোগ ও আবার বিয়োগ, এখানে কোনো হাতে কিছু নাই, এটাতে হাতে আছে, এটা তাহলে এটা আলাদা বাদ দিয়ে এই তিনটে যদি এটাকে পুরোটাকে পি ধরি, এটাকে কিউ, এটা আর, তাহলে কি হবে? তাহলে এই যোগ আছে সবগুলো একসাথে করে ফেললে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখন ও চিন্তা করলো যে যে এই লোক যেহেতু হাতে কিছু রাখে নাই, আমি একটি হাতে রাখবো না, আমি মাথায় নিয়ে নিই। এই যে মাথায় নিয়ে নিল, নেওয়ার পরে দেখেন এখানে প্রথমে হচ্ছে কাটাকাটি করে কি থাকবে, প্রথমে এ দেখেন, এর কি অবস্থা? এ নাই, বি থ্রি, সি, নিচে কিছু নাই, বি এর পাওয়ার কত? 6, সি, এই ভালো করে দেখ, সি, সি আর একটা সি আছে, সি কিউব থাকবে, আর ডি বাদ যায়, ঠিক আছে? মাইনাস হচ্ছে লগ, এখানে কি অবস্থা? বি টু দ্য পাওয়ার 6 সি কিউব, দুইটা কি হয়ে গেছে? দুইটা সেম না? হ্যাঁ, তোমরা তো ভাবো না যে অঙ্ক চেহারা দেখে ভাবো না এত এত সহজে মিলে যাবে নাকি, সবসময় কি নাকি হবে? আচ্ছা, হ্যাঁ। দেরি কেন? কি সব দিকে একসাথে ট্রাফিক জ্যাম লাগাই দিচ্ছে। এখানে দুইটা সূত্র একসাথে লিখতে হবে, হ্যাঁ, এটাও লিখতে হবে, আবার হচ্ছে হলো যে আরেকটা সূত্র যে আছে, লগ এ এম টু দ্য পাওয়ার আর, কারণ এখানে যে পাওয়ার উঠানো হচ্ছে, বুঝছি, সাইড নোট দুইটাই লিখতে হবে। লেখা শেষ? দেখো তোমাদের এই যে বই যে যেভাবে আছে এইভাবে কিন্তু মানি না, মানে বিষয়টা এরকম এইভাবে থাকবে, বা টাইপ করলে যেটা হয় আমিও দেখতে পারি যে এখানে এটা নিচে চলে আসে, ভগ্নাংশ থাকলে। তো তোমাদের বইয়ে কেমন দেওয়া, মনে করে যে 450/47 না, 147, 147 টেনের নিচে চলে আসছে, তাই না? দেখছো? দেখো নাই? বই নাই কারো কাছে?
ওদের কাছে বই আছে, ওদের কাছ থেকে দেখো। মানে রিয়েলটা সিনারিওটা এরকম হবে। তো এখন এইখানে লেফট হ্যান্ড সাইড লক আছে কয়টা? একটা। রাইট হ্যান্ড সাইডে কয়টা? চারটা। লক 10/2, তারপরে হচ্ছে কি 2 log 10/5, মাইনাস হচ্ছে কি log 10/3, মাইনাস হচ্ছে 2 log 10/7। তাহলে প্রথমে আমাদের কি করা উচিত? প্রথমে তো কি আছে, এটা পি এটা কিউ কি আছে? প্রথমে হচ্ছে হলো কি ভাগ আছে, ভাগ থাকলে এই যে আলাদা করে দিব, করে দিলে কি হবে? দুইটা হলো, কয়টা হয়েছে? দুইটা। এবার 50 কে ছোট করব, ছোট করব কিভাবে? নিয়ম তো সে মৌলিক উৎপাদকে নিয়ে যাবো, 2 দিয়ে ভাগ করলে কত? 25, তারপর হচ্ছে 5 5। তাহলে হচ্ছে হলো কি 2 × 5 × 5, 2 × 5 স্কয়ার। আর এরপর হচ্ছে কি 147 ভাগ যায় কত? 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাগ করলে কত হয়? তার মানে 147 ইকুয়াল টু 3 × 7 তাহলে 50 হচ্ছে 2 × 5 স্কয়ার, আর 147 হচ্ছে 3 × 7 স্কয়ার। এইবার এখানে আবার কিছু গুণ আছে, কি হবে? আলাদা করলে কি হবে? যোগ। প্রথমটাতে ব্র্যাকেট না দিলে সমস্যা নাই, কিন্তু সেকেন্ডটাতে সমস্যা আছে। সেকেন্ডটাতে অবশ্যই কি আছে? সমস্যা আছে, কারণ ব্র্যাকেট না দিলে তো এটা প্লাস থাকবে, ব্র্যাকেটের পরে উঠে দিলে পরে কি মাইনাসে যাবে। সূত্র লিখতে, প্রত্যেকটা লাইনে সূত্র লিখতে, যেখানে সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে টুটা সামনে চলে আসবে। সামনে আসবে কেন? ওরা তো প্রমাণে হাতে নিয়ে আসছে, তাই না? পরেরটা কি মাইনাস হচ্ছে 3, আর এটা কি হবে 2 সামনে আসলে মিলে গেছে না? না মিলে নাই? এই যে এটাই প্রমাণ করতে বলছি, এখানে লেখা আছে রাইট হ্যান্ড সাইড। লেখা হয়ে গেছে। তোমাদের হায়ার ম্যাথে 9.2 তো কিন্তু লগ আছে, তো সেটা ক্লাস 10-এ থাকবে আর কি। এবার এখন নাই, 9 এর সিলেবাসে নাই। তো আমাদের লগের যে প্রথম সূত্র ছিল, এই সূত্র কি কি ছিল? লগ এটা কি x ইকুয়াল টু a টু দ্য পাওয়ার কি? শর্ত কি ছিল? শর্ত ছিল যে x কি ধনাত্মক হবে, a ও কি ধনাত্মক হবে, a আবার কি 1 হবে না। এগুলো কি ব্যাখ্যা করা হয়েছিল? কেন? কেন এরকম হয়? এর মান 1টা করা হয়েছিল, বাকিগুলা হয়নি। দেখো এটা
ইম্পর্টেন্ট বেসিক এজ এ সায়েন্স স্টুডেন্ট তোমার অবশ্যই শেখা উচিত। কেন হয়? প্রথমে আমাদের ফিরে আসতে হবে হচ্ছে হলো সূচকে। এই যে সূচকের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার পি, সূচকের ক্ষেত্রে বেসটাকে অলওয়েজ ধনাত্মক ধরা হয়। কি ধরা হয়? ধনাত্মক ধরা হয়। কেন? কথাই রো ঋণাত্মক বসালে কি সমস্যা? এই ঋণাত্মক বসালে সমস্যা কি? হুম? সমস্যা কি? হয় তো মানে আমি বিপুল 125 হয়। হ্যাঁ, না মানে আমার কথা হচ্ছে যে বেসটাকে ওরা ধনাত্মক ধরার কারণ কি? হুম? আচ্ছা দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো। এটা হচ্ছে হলো যে পি তো হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, হ্যাঁ। তো আমরা যখন একটা বর্গমূল করি, বর্গমূল করলে হচ্ছে √9 কে আমরা লিখি কি 3 লিখি, তাই না? √16 কে লিখি হচ্ছে হলো কি 4 লিখি। তো এখন যদি বলো হচ্ছে হলো কি রুট হচ্ছে হলো -9, তাহলে কত? কেন অবস্থা? দেখো নর্মালি এখানে আরো অনেকগুলো বিষয় আছে। যেমন তুমি যদি লেখো যে 16 এর বর্গমূল, 16 এর বর্গমূল লিখলে তোমাকে লিখতে হবে প্লাস মাইনাস কি √16। √16 মান হচ্ছে কিন্তু 4, আর বর্গমূল যখন হবে তখন প্লাস মাইনাস দিতে হবে। এখন তোমাকে বর্গমূলের বেসিকটা মাথায় ঢুকাইতে হবে। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, সবাই সিরিয়াস করে থাকবেন। নিতে পারলে আগাই যাবে, মানে আপনার বেসিক ডেভেলপমেন্ট হবে, কারণ এই সমস্ত বেসিক গুলো জানেই না বলা হয়। তো বর্গমূল মানে হচ্ছে এই যে 16 এর বর্গমূল মানে হচ্ছে বোঝাচ্ছে যে কোন সংখ্যাটা দুইবার গুণ করলে কি হবে? 16 হবে। তা আমরা 4 কে যদি দুইবার গুণ করি কত হয়? 16 হয়। -4 কে দুইবার গুণ করলে কত? 16। এবার বুঝছি? আমরা শুধুমাত্র যে বর্গমূল করবো খেয়াল রাখতে, বর্গমূল না, মনে করো আমাদের লেভেলটা কিন্তু আপডেট করতে হবে। যে আমাদেরকে দিল 81 দিল, তো আমরা কত লিখবো? x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কত লিখবো? 3 এর পাওয়ার 4 লিখবো। তো 3 এর পাওয়ার 4 x ইকুয়াল টু কি 3। হয় নাই, এখনো আসলে ভুল হয়েছে। ভুলটা হচ্ছে কেন? যে পাওয়ারটা আসলে শুধু মানে 2 না, খেয়াল রাখতে হবে। মানে নরমালি স্কোয়ার থাকে, স্কোয়ার থাকলে বর্গমূল করি প্লাস মাইনাস লিখি। আমাদের লেভেলটা হচ্ছে হলো আপডেট করতে হবে। সেটা কি করতে হবে? যে পাওয়ারটা জোড় থাকলেই হচ্ছে হলো আমরা প্লাস মাইনাস দিই, এই যে এরকম দিই। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস। কারণ 3 কে যদি আমরা 4 বার গুণ করি কত হয়? -3 কে 4 বার গুণ করলে কত? 82 হবে না -81 হবে? কত হবে? এই জন্য এবার বুঝছি না বুঝি নাই? তো এই জন্য এখন যদি আমার আসে যে এক্স কিউব ইকুয়াল টু 64, তাহলে এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস 4? এই এখানে কিন্তু এক্স কিউব ইকুয়াল টু প্লাস 4 কিউব, এক্স ইকুয়াল টু 4 হবে। এখানে কি প্লাস মাইনাস দেওয়া যাবে না? না, দেওয়া যাবে না, কারণ 4 4 বার গুণ করলে 64 হয়, -4 সরি 3 বার গুণ করলে কি -64 সমান না। তার মানে পাওয়ারটা যখন বিজোড় থাকবে, বিজোড় থাকলে একটা করে মান আসবে। এখন তোমার যদি এক্স কিউব ইকুয়াল টু -27 হয়, তাহলে বলো তো এক্স এর মাত্রা বাস্তব হবে না অবাস্তব হবে? এক্স কিউব -27 বাস্তব হবে না অবাস্তব? বাস্তব, হ্যাঁ, কারণ এটাকে লেখা যাবে হচ্ছে কি -3 হোল কিউব। এক্স এর মান হচ্ছে তোমার -3। আমার কথা বুঝতেছো? বাট তোমাকে যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু -16, তুমি কি বলবা? অবাস্তব। কেন? মানে পৃথিবীতে এমন কোন সংখ্যা আছে যেটাকে দুইবার গুণ করলে -16 হবে? সম্ভব না। ওই সংখ্যাটা প্লাস হলেও দুইবার গুণ করলে প্লাস, ওই সংখ্যাটা যদি মাইনাস হয় তাহলে দুইবার গুণ করলে কি প্লাসই হয়, মাইনাস হওয়া সম্ভব না। তাহলে এই যে এই বেসিক গুলাই এখানে আমি আলোচনা করতেছি। তোমরা লিখলে রাখতে চাইলে বা কথা এখানে রেকর্ড হচ্ছে, সুন্দর করে খাতায় নোট করে রাখো। তো এখানে যখন আমরা এই যে এখানে ধরলাম যে বেসটা ধরলাম ঋণাত্মক ধরলাম, তোমার আমরা ধরলাম -5, পি ধরলাম হচ্ছে হাফ। হাফ মানে কি রুট না? বাস্তব না বাস্তব? এখানে মনে করো দিলে এ ধরলাম হচ্ছে মাইনাস, মনে করো যে 16 দিয়ে দিলাম পি হচ্ছে 1/4। বাস্তব না বাস্তব? দেখো 1/2 মানে হচ্ছে কোন সংখ্যাটা দুইবার গুণ করলে -5 হবে? সম্ভব না। পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে দুইবার গুণ করলে, ওটা যদি প্লাস হলেও দুইবার গুণ করলে প্লাস, মাইনাস হলেও দুইবার গুণ করলে সেটা কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তো এটা মানে হচ্ছে যে কোন সংখ্যাটা 4 বার গুণ করলে -16 হবে? সম্ভব? সম্ভব না। এই জন্য হচ্ছে খেয়াল করো, এই জন্য দেখতেছে যে বেস ঋণাত্মক যখন হয় তখন হচ্ছে এরকম পি এর বিভিন্ন মানের জন্য ঝামেলা আসে। কি আছে? ঝামেলা, অবাস্তব মান আসে।
হ্যাঁ, বীজগণিত হবে, সমস্যা নেই। মানে অনেকগুলা মানের জন্য 1/4 1/8 এইভাবে তুমি যদি অনেকগুলা মান দিচ্ছ, এগুলোর জন্য কি আসবে, সব জোড় মানের জন্য তোমার অবাস্তব চলে আসে। কথা বুঝতেছো? এই জন্য যারা গণিতবিদ ওরা আমাদেরকে বলে দিচ্ছে, তাহলে ঝামেলায় যাওয়ার দরকার নেই, কিছু যাওয়ার দরকার নেই। ঋণাত্মক হলে অনেকগুলা মানের জন্য অসংখ্যায়িত আসবে, অবাস্তব আসবে, জটিল আসবে। এই জন্য আমরা কি নিব না, বেশ কি নিব না, ঋণাত্মক নিব। এবার ক্লিয়ার? বেশ কি নিব না, ঋণাত্মক নিব না। তাহলে এই ব্যাখ্যাটা হয়ে গেছে। এটা ধনাত্মক নিতে হবে, বেসটা ধনাত্মক নিতে হবে। আর ওয়ান কেন হবে না, তো লাস্ট ক্লাসে বলা হয়েছে যে লগ এর বেস 1 দিলাম 7, এটা মানে কি 1 এর পাওয়ার কত হলে 7 হবে, সম্ভব? 1 এর পাওয়ার যাই দিয়ে কি হবে, 1 ই হবে। তো এই জন্য হচ্ছে যে আমরা লগ এর বেস 1 নিব না। আর এক্স ধনাত্মক কেন, এবারে দেখো, এই যে দেখো এক্স, আমরা কি বলতেছি, বেস ধনাত্মক ধরলাম যে মনে করো 5, পি যদি আমরা 0 দিই কি হয় 1, পি যদি 1 দিই 5, 2 দিলে কত হয় 25। আমরা যদি এক্স এর ভ্যালু হচ্ছে, এখন হচ্ছে যে এই যে পি যেটা আছে, পি যদি মাইনাস নিই কি হবে বলো, -1, 1/5, এটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা? ধনাত্মক। এটা 0.2 মানে 0 থেকে বড়। যদি আমরা যদি -2 বসাই কত আসে, 1/25। তাও 0 থেকে কি বড়। একটা সংখ্যা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে এটা পাওয়ার দিয়ে বোঝা যায় না, সেটা তার আগে প্লাস মাইনাস থাকতে হয়। তো তাহলে কি শিখলাম, এই যে এখানে হচ্ছে হলো যে বেস যেহেতু ধনাত্মক, বেস কি ধনাত্মক, পি এর মান শূন্য হোক, পি এর মান প্লাস হোক, পি এর মান কি মাইনাস হোক, এক্স এর মান সব কি আসতেছে, কথা বলে না, এক্স এর মান সব কি আসছে এখানে। যদি বেসটা কি হইতো, যদি বেসটা ঋণাত্মক হইতো, এই যে বেস ঋণাত্মক, তাহলে এই যে এরকম, তাহলে -1 চালাচ্ছিল। বুঝতে পারছি না, পারি নাই। কিন্তু ওরা তো কন্ডিশন দিয়ে দিয়েছে বেস কি হইতে পারবে না, মাইনাস হতে পারবে না। এখন বেস যদি প্লাস ধরি, এখন পাওয়ারটা কত, পাওয়ারটার উপর কিন্তু নির্ভর করবে না, পাওয়ার যাই হোক একটা বাস্তব মান আসবে, মানে যেটা 0 থেকে বড়। মাথায় ঢুকতেছে? ভালো করে চিন্তা করবা কিন্তু, এগুলো কিন্তু কাজে লাগবে কনসেপ্ট গুলা। ক্লিয়ার? এখন তুমি যদি বলো না আমি নিব না, আমি শিখবো না, তো তোমার পরীক্ষা কোশ্চেন চেঞ্জ করে আসবে, বেসিক থেকে দিবি, তুমি ধরা খাবা। কিরকম, এই যে দেখো প্র্যাকটিক্যালি এখন তোমাদেরকে দেখ, দাও শিট দাও, শিট দাও। বেসিক না শিখলে ধরা খাবা, আমার তো লস নাই, লস হবে তোমার। এই যে এখানে সিলেক্ট বোর্ড 23 আছে, তারপরে হচ্ছে হলো যে 9 10 দুইটা সেম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এই ম্যাথ তোমাদের বইয়ে আছে বলো, খুঁজে পাবা? লগ 10 বেজ এক্স আছে? দেখো তো বই ভালো করে দেখো, এই ম্যাথ আছে না, আছে? বই ভালো করে দেখো। আচ্ছা, আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে কিউ সমান সমান কি 1, এই দুইটা সম্পর্ক দিয়ে তারপরে বলছে কি এক্স এর মান বের করো, কিসের মান বের করো, এক্স এর মান। তার মানে এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, লগ এক্স এর 10 ভিত্তিক লগ প্লাস হচ্ছে কি এক্স মাইনাস 9 এর কি 10 ভিত্তিক লগ ইকুয়াল টু 1। বুঝিনি বুঝিনি। এখন দেখেন যেহেতু এক্স এর মান বের করতে হবে, লগ কমাইতে হবে না বাড়াইতে হবে, কমাতে হবে। তাহলে এই যে 10 বেস কি হবে, এটা দুইটা কি হবে, মানে গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, যোগ, একসাথে করে ফেললে গুণ হবে, ইকুয়াল টু 1। লগ এখন আমাদের তো এক্স বের করতে হবে, লগ উঠে ফেলতে হবে না। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু কি 10, প্রত্যেকটাতে কি লিখতে হবে, এখানে একটা সূত্র হবে, এখানেও কি একটা সূত্র হবে, ওই সূত্রগুলো লিখতে হবে। এবার এখান থেকে লেখা যায় কি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 9 ইকুয়াল টু কি -10 ইকুয়াল টু কি 0। এই দ্বিঘাত সমীকরণ কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কত হয়, মাইনাস হয় 10x প্লাস হচ্ছে x মাইনাস 10 ইকুয়াল টু 0। x কমন গেলে কি x মাইনাস 10, 1 কমন গেলে কি x মাইনাস 10 ইকুয়াল টু 0। এবার x মাইনাস 10 আর এখানে x প্লাস 1 ইকুয়াল টু কি 0। সুতরাং হয় দিয়ে আমরা কি লিখবো, x মাইনাস 10 ইকুয়াল টু 0 অথবা হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু কি 0। তাহলে x ইকুয়াল টু 10 আর x ইকুয়াল টু কি -1। দেখো তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, এই ম্যাথ তো এর আগে কোথাও বইয়ে ছিল না, পরীক্ষা বানাই আসছে, এখন তুমি তো আনসার করে বানাবো টার্গেট করছো, তো করে সুন্দর করে আনসার লিখে দিয়ে আসছো, তো সুতরাং x ইকুয়াল টু 10 আর -1 কি হবে বলো তো, 210 হবে। এখন তুমি তোমার তাহলে বেসিক ক্লিয়ার না থাকলে তুমি ধরা খাবে না। এই যে মানে এখানে এক্স ইম্পর্টেন্ট না, মানে আমাদের হচ্ছে হলো এখানে যে থাকবে এখানে সে ধনাত্মক হবে, সে কি হবে ধনাত্মক, কারণ পরীক্ষার সময় তো এক্স এখানেও দিতে পারে, পারে না, এখানে উল্টা দিতে পারে। আমাদের উপরেরটা কি হইতে হবে, ধনাত্মক হবে, আর নিচে বেস যেটা আছে এটা কি ধনাত্মক হবে, পাশাপাশি আবার কি 1 হবে। তো এখন আমাদের এই যে এখানে যে মান আসছে -1 আসছে, -1 বসালে কি এই যে এটা তো এটা মাইনাস, এটাও কি মাইনাস, যে কোনো একটা মাইনাস চলে আসলে এটা বাদ যাবে। তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি তো জানো
এটা এগুলা ঋণাত্মক মাইনাস, বুঝি না। তবে হ্যাঁ, তোমার ধনাত্মক মান নিয়েও কাজ করতে হবে, মানে করো তোমার এখানে 10 দিল, 10 দিলে এটা 10, সমস্যা নেই, এটাতে সমস্যা আছে। হুম, না এটা n মাইনাস 9 1, সমস্যা নেই, ধনাত্মকতে আসছে। মনে করো এক্স এর ভ্যালু তোমার একটা একটা -1 একটা 8 আসছে, তাহলে কি হবে? তখন কিন্তু এখানেও সমস্যা হবে। 8 বসালে এটা কত -1, তখন একটা মানে গ্রহণযোগ্য হবে না। এই কথা বুঝছো না, বুঝো নাই? ভালো করে খেয়াল রাখবে কিন্তু, শিখো, শিখলে আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে এরকম। তো এই হচ্ছে বিষয়, আমরা এখানে লেখা লিখবো কিন্তু। সুতরাং এক্স ইকুয়াল টু কত হবে? 10 হবে। হ্যাঁ, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় মানে হচ্ছে যে এইগুলো ঋণাত্মক তা না। তোমার মনে করো যে যে কোনো সময় যে একটা ম্যাথ দিলে, মনে করো দেখো চোখ কান করে রাখো, এটা দিলে 6 - x, আর একটা দিলে হচ্ছে মনে করো 5 - x। এখন এক্স এর ভ্যালু তোমার আসছে -2, তুমি সুন্দর করে লিখে দিলে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, বলো -2 গ্রহণযোগ্য হবে এই ম্যাথের জন্য? ভালো করে দেখো। হ্যাঁ, এটাও প্লাস এটা প্লাস হবে, কিন্তু চোখ কান খোলা রাখবে, সমস্যা নাই কিন্তু। মানে এখানে ঋণাত্মক লগারিদমের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, মানে কি যে এই ভ্যালু গুলা ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, নট এক্স। এবার বুঝছো? মনে থাকবে, এক্স এর মান না, এখানে বসাই দেখতে হবে যে কোনটাতে ভেজাল আছে কিনা, ওটা দেখি ভেজাল আছে কিনা। রাইট, তখন তীব্র প্রতিবাদ করতে হবে। এটা লেখো, লেখার পরে তাহলে ইমিডিয়েট পরে দুইটা ম্যাথ, একই রকম ম্যাথ, এই যে 9 নাম্বার আর 10 নাম্বার করো। হুম, হ্যাঁ 9 নাম্বার করো, 9 নাম্বার না পারলে 10 নাম্বার করো। কত আসছে? তাহলে আনসার কত হবে? শুধু 5 হবে। এই আগেরটাতে যদি কেউ আনসার -1 দিয়ে দেয়, তার কিন্তু নাম্বার বোর্ড পরীক্ষায় কি -1 হয়ে যাবে, 4 থেকে -1 কমে 3 হয়ে যাবে। আর স্কুলের পরীক্ষায় কি হবে সেটা আমি জানি না। সিদ্ধান্ত, দেখো ম্যাথ কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ এক একবার এক একটা আসছে, বেসিক ক্লিয়ার রাখতে হবে। প্লাস হচ্ছে 1, এল এর মান 2 হলে কি এক্স এর মান বের করো। আচ্ছা, তাহলে এখানে এটা দেওয়া আছে, আবার কি দেওয়া আছে?
আবার দেওয়া আছে l ইকুয়াল টু কি 2, সুতরাং আমরা কি লিখতে পারি log 10 বেস x মাইনাস হচ্ছে সরি x এর 3 ভিত্তিক লগ, তারপর হচ্ছে x প্লাস 6 এর কি 3 ভিত্তিক লগ প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি 2 লেখা যায়। x এর মান বের করতে হবে, তাহলে লগ গুলাকে একসাথে করে ফেলতে হবে। একসাথে করলে এখানে কি মাঝখানে কি আছে, এই কথা বলা, মাঝখানে কি আছে মাইনাস, মাইনাস থাকলে কি হয় ভাগ, ভাগের উপরে থাকে কে প্রথমটা, আর পর থাকে নিচে থাকে পরেরটা, আর এই 2 এটাকে নিয়ে আসলে 2 মাইনাস কি 1, 1 হবে। সূত্র লিখবেন, কি লিখবেন এই সূত্রগুলো লিখবেন কিন্তু এখানে। তারপরে হচ্ছে x বাই x প্লাস 6 ইকুয়াল টু কি 1। এবার এখন কি করতে হবে, লগ উঠাই ফেলতে হবে, উঠাই ফেললে আচ্ছা কোথাও ভুল হয়েছে এখানে, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ভুল হয়েছে, প্রশ্ন লিখতে ভুল করছে, এখানে 2 আছে, কি আছে 2, তাহলে এখানে মাঝখানে আরেক লাইন হবে এটার পরে। তাহলে সুতরাং আমরা লিখবো হচ্ছে 2 লগ x এর 3 ভিত্তিক লগ মাইনাস হচ্ছে x প্লাস 6 এর 3 ভিত্তিক লগ প্লাস 1 ইকুয়াল টু কি 2। তাহলে এখানে যেহেতু এখন একসাথে করবো, তার আগে হাতে আছে না, তাহলে ওকে মাথায় নিয়ে নিতে হবে 2 মাইনাস 1। এখানেও একটা ফর্মুলা লিখতে হবে তাই না, এই যে এটাকে যে মাথায় নিচ্ছি এটার জন্য প্রত্যেকটা লাইনে এনে ফর্মুলা, তো দেখা যাবে চারটা মানে সাইড নোট লেখা নাই, পরে দেখবো যে নাম্বার কি হয়ে গেছে, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে কেটে দিচ্ছে। তোমার ম্যাথ কিন্তু হয়েছে, স্কুলের পরীক্ষা এটা হতে পারে। তাহলে এখানে এক্স স্কোয়ার হবে আর এখানে কি 1 হবে। এখানে এবার তো লগ উঠালে কি লেখা যায়, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়াল টু 3 এর পাওয়ার কি 1, বা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 3, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস কি 18। মিডল টার্ম করতে পারবা, করো মিডল টার্ম করে মান বের করো। হুম, দাও। নির্বাচন নাই তো না, ওখানে নিচে দেখো টেবিলের নিচে দেখো, এটা রাখবেন। করছো? হুম, কি চিন্তা করছো? হ্যাঁ, -6 আর হচ্ছে +3 হবে, তো ফাইনালি কি হবে 6 আর 6 আর -3 এর মধ্যে গ্রহণযোগ্য মান কোনটা হবে। c ইকুয়াল টু 0 হলে x এর মান বের করতে বলছে। দেখো ম্যাথ কিন্তু ঘুরে আসতেছে যে 23 সালে আবার নতুন একটা দিচ্ছে। তাহলে এর পরবর্তীতে আবার কি লেখা আছে, আবার ইকুয়াল টু হচ্ছে কি c ইকুয়াল টু কি 0। সুতরাং এখানে তো আরো ঝামেলা, কি ঝামেলা বলেন, আরো ঝামেলা না কি, বেস দেওয়া নাই, খেয়াল করেন নাই না, না, কে বলেছে বেজ না ধরলে খেয়াল রাখতে হবে বেজ আছে কি আছে আল্লাহ বুঝে, যারা করছে এরা জানে। তো খেয়াল আমাদের মাথায় রাখতে হবে কি সবার বেজ সবার মনে থাকবে, সবার বেজ হয়তো 10 বা সবার 7, সবার এ, সবার কে, মানে সবগুলোর সমান, এটা মাথায় রাখবে। তাহলে এখন কারণ কি ওরা অনেক সময় দেয় না, কেন দেয় না, এই কারণে বেজ তো আর চেঞ্জ হয় না, বেজ দেখা যায় বেজ রয়ে যায়।
তাই না? বেস কি চেঞ্জ হচ্ছে কখনো কোনো ম্যাথে? তো এইখানে আমরা আমাদের বের করতে হবে এক্স। এই দুইটা যেটা আছে এই দুইটাকে সূত্র করা যায় না? কথা বলেন। এক্স প্লাস ফাইভ আর ইন্টু কি, আর বাকি এদেরকে আমরা এখানে রাখবো না, এদেরকে এই পাশে নিয়ে আসবো, কারণ এটা ধ্রুবক। এটা কি ধ্রুবক। আর এই পাশে হচ্ছে হলো চলক, এখানে এক্স আছে। তো এখানে গুণ করে না করে আমরা সূত্র করে ফেলতে পারি, তাই না? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার। তো এখানেও যে আমরা লিখতে পারি কি লগ কি টু টু দ্য পাওয়ার কি ফোর থ্রি স্কোয়ার ফর্মুলা। এখানেও একটা ফর্মুলা হবে, এখানেও একটা ফর্মুলা হবে। কোন ফর্মুলা হবে নিজেরা বুঝে নিন, না বুঝলে আমাকে বলবেন। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 এর পাওয়ার 4 মানে কি 16, আর এখানে 3 স্কোয়ার মানে কি 9 ইকুয়াল টু হচ্ছে লগ কত 16 ইনটু কত, এই যে গুণ হয়ে যাবে 47। এই সাহেব বুঝতেছো? এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল টু হচ্ছে লগ কত আসে 144। এবার আগে তো হচ্ছে টেট বেস ছিল, পাওয়ার নিয়ে গেছে, এখন এখন সমস্যা নাই তো, লগ উঠে ফেলবেন, ভাগ না লগ কি উঠে যাবে, এক্স উভয়পক্ষে লগ বাদ দিয়ে দিলে 144 এরকম আর কি। আমরা যেমন 9.2 তে করছিলাম ইকুয়াল টু সাইন 45, সুতরাং থিটা ইকুয়াল টু কি 45 এরকম আর কি। তো এখানেও উভয়পক্ষে লগ আছে, আর আমরা জানি যে লগ যেহেতু বেস দেওয়া না, দুইটার বেস কি সেম, তাহলে এদেরকে উঠাই দেওয়া যায়। এক্স স্কয়ার ইকুয়াল টু কত আসবে 144 প্লাস হচ্ছে 25, এক্স স্কয়ার ইকুয়াল টু কি, তাহলে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস কি 30। এ কিন্তু আবার কি লিখবো, লগারিদমের ক্ষেত্রে কি মাইনাস হতে পারবে, মাইনাস 13 হতে পারবে না। তাহলে হচ্ছে বাকি আগের মতো লিখবা, লগারিদমের ক্ষেত্রে কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সুতরাং এক্স ইকুয়াল টু কি প্লাস 13। হ্যাঁ মাইনাস দিয়ে ভাগ করবো, কিন্তু আমাদের আমরা এখানে মানে নিব না, কেন নিব না, আমাদের তো এক্স এর মান বের করতে হবে, এক্স এখানে আছে। সেই দুইটা একসাথে, আর বাকি ধ্রুবক গুলোকে আমরা ওই পাশে নিয়ে, এখানে এক্স থাকলে এদের আগে ভাগ করে নিতাম, কিন্তু এখানে তো এক্স নাই, এটা ধ্রুবক। আর এখানে যেহেতু বেস নাই, তার মানে তোমার কি করতে হবে, চলকটা কি করতে হবে, দুই পাশ থেকে লগ উঠে করতে হবে। বেস থাকলে তুমি ওই যে পাওয়ার দিয়ে একটা মান বের করতে পারবে। আজকে লাস্ট ম্যাথ, এই যে 17 নাম্বার। তাহলে এখানে আমাদেরকে এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এখানে দেওয়া আছে হচ্ছে লগ এর বেস কি দেওয়া এ দেওয়া, আর এন টু দ্য পাওয়ার কি দেওয়া এ স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার, প্লাস দেওয়া লগ এর বেস সেম আছে এম টু দ্য পাওয়ার কি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে পরেরটা কি হবে, এটা এন হবে, এন টু দ্য পাওয়ার কত হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাই না? এরকম হওয়ার কথা না, এটা জিরো প্রমাণ করতে হবে। দুই ভাবে করা যায়, আমি তোমাদেরকে একভাবে দেখাচ্ছি। প্রথমে আমরা হচ্ছে কি মান বসাবো, কি বসাবো, এন এর মান কত এক্স টু দ্য পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দ্য পাওয়ার বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মান বসাই দিলাম। এখানেও সেম, প্রত্যেকটাতে আমরা হচ্ছে মান বসাবো, এক্স টু দ্য পাওয়ার বি ডিভাইড বাই সি, পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে তোমাদের কাজ হবে এক থেকে এই যে ইয়ে পর্যন্ত,
17 পর্যন্ত, 1 থেকে 17 পর্যন্ত যেগুলা মানে করা হয় নাই বাসা থেকে অবশ্যই অবশ্যই করে নিয়ে আসবে। সমস্যা থাকলে আমাকে দেখাবা। লগ কে n এর ভ্যালু কত? x টু দ্য পাওয়ার c ডিভাইড বাই x টু দ্য পাওয়ার a c স্কয়ার প্লাস ca প্লাস হচ্ছে a স্কয়ার। তাহলে এখানে আমরা প্রথমে সূচকের কাজটা করতে পারি, যে যেহেতু বেস সমান আছে তাই না, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। এটা হবে b মাইনাস c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার লগ কে x টু দ্য পাওয়ার c মাইনাস a, এটার পাওয়ার কত? c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। তো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। চেনা চেনা লাগতেছে? হ্যাঁ। কি বিষয় আজ কত না গেলে গুণ করবো, কি করবো? গুণ করলে 6টা হবে। এখন 6টা গুণ করার দরকার আছে? যেহেতু আমাদেরকে ওরা হাতিয়ে দিচ্ছে পুরস্কার, আমরা তো হাতিয়ে গ্রহণ করা উচিত করবো। হাতিয়ে গ্রহণ করা কি শুন। তাহলে কি আসতেছে? লগ কে এক্স টু দ্য পাওয়ার কি এ কিউব মাইনাস বি কিউব। পরেরটা কি হবে? লগ কে এক্স টু দ্য পাওয়ার কি বি কিউব মাইনাস সি কিউব। আর পরেরটা হচ্ছে লগ কে এক্স টু দ্য পাওয়ার কি সি কিউব মাইনাস এ কিউব। এখন সবার বেস সমান, আমাদের যদি সরল সরল করতে হবে সবগুলো কি একসাথে করে নিয়ে আসতে হবে। তো একসাথে করলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তো এখন এখানে এই যে এক্স, এখন এক্স বেস গুলো সবগুলো সমান, গুণ আছে, পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। লগ কে এক্স টু দ্য পাওয়ার কত? 0। এক্স টু দ্য পাওয়ার 0 মানে কি 1, আর লগ কে 1 মানে কি 0। আচ্ছা এইভাবে লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো। দেখো এখান থেকে 0 সামনে নিয়ে আসা যায় না? 0 ইন্টু লগ কে এক্স ইকুয়াল টু 0। যে কোনটা করলে লগ কে এক্স তো 0 না, মানে 0টা সামনে চলে আসলো, আর বাকি লগ কে এক্স আছে। আর এক্স টু দ্য পাওয়ার 0 মানে 1, আর আমরা শিখছি না লগ এ 1 মানে ইকুয়াল টু 0। মানে এটা কি বোঝাচ্ছে? কে এর পাওয়ার কত হলে 1 হয় বলো? কত হলে হবে? 0 পাওয়ার 0 হলে তো 1 হয়। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝছি না বুঝিনি? তাহলে এটা লেখো, আজকে এটুকু শেষ। লিখে ফেলছো? আগে করে